সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাম আলাইকুম। কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জ্যামিতি থেকে একটু আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোণ। তোমরা এর আগে হয়তো কিছু ধারণা নিয়েছো। আজকে আমরা যে কোণের তুলনামূলক আলোচনাটা আমরা মূলত আজকে করব। তোমরা বোর্ডে হয়তো দেখতে পাচ্ছ, আমি তিনটা পার্ট করে নিয়েছি। এই বোর্ডে তিনটা অংশে তিনটি বিষয় লেখা আছে। দেখো, একটা প্রথমে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। এখানে আজকে আমরা মূলত এই তিনটি কোণ নিয়ে আলোচনা করব। তিনটা কোণের বৈশিষ্ট্য কাকে বলে এবং তার চিত্রটা কেমন হয়, এই মূলত এই বিষয় নিয়ে। এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে। পাঠ্য বইয়ের সিলেবাস অনুযায়ী আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোণ, গণিতের ম্যাথের কোণ। এটা তৃতীয় শ্রেণীতেও আছে, চতুর্থ শ্রেণীতেও আছে, দুইটা ক্লাসেই আছে এটা। যাই হোক, আজকে তাহলে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোণ, জ্যামিতির কোণ চ্যাপ্টার। এর আগে আমরা রেখা, রশ্মি, বিন্দু ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। যাই, সেগুলো আজকে আর আসবে না। তাহলে কোণ, প্রথমে আসে যাক সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। আমি আবার বলছি, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম। আমরা 90 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছি? তোমাদের জ্যামিতি বক্সে একটা অর্ধবৃত্ত বা একটা একটা বৃত্তকার একটা তোমরা ইনস্ট্রুমেন্ট দেখতে পাবে। সেটাখানে এখানে ডিগ্রি গুলো ফাইন্ড আউট করা আছে, যেখানে কোনটা বিভিন্ন 0 থেকে 180 পর্যন্ত একটা দেখবে রাউন্ড আকারে আছে। সেটার ওই চাঁদা, যেটাকে আমরা চাঁদা বলি, তার মাধ্যমে আমরা কোণ পরিমাপ করে থাকি। সেখানে যাই, তোমরা একটু চর্চা করলে বা বাসায় যদি খাতা যখন আঁকবে, ওই চাঁদা দিয়ে ধরবে, তোমরা বিষয়টা ক্লিয়ার করবে। যাই হোক, আজকে তাহলে আবার বলছি, সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। আবার বলছি আমি, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্ম মানে হচ্ছে ছোট, এক কথায় ছোট। কি থেকে ছোট? 90 ডিগ্রি থেকে ছোট। এরপরে দ্বিতীয় আসি সমকোণ। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। 90 ডিগ্রি সমকোণ মানে একটা সমান। দেখবে একটা রেখা একটা রশ্মির উপরে একটা রশ্মি বা একটা রেখার উপর একটা রেখা খাড়া হবে, লম্ব হবে। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে, লম্ব হবে, সমান একদম। এখানে এটা তো ভূমি, এই লম্বটা একদম খাড়া থাকবে, সোজা থাকবে। সোজা থাকলেই তোমরা যখন এই চাঁদাটা এখানে বসাই দিবে, দেখবে যে এইদিকে একদিকে 0 আর এদিকে 90 বরাবর মিলে যাবে। তাহলে 90 বরাবর, তার মানে 90 সমান হবে, তার সোজা। সমকোণ 90 ডিগ্রি, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আবার বলছি, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এরপর আসা যাক স্থূলকোণ। স্থূলকোণটা দেখ কি কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে। আমি আবার বলছি, সূক্ষ্মকোণ, সমকোণ, এবার কোণটা তৃতীয়টা হচ্ছে স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে। তাহলে আমরা এই তিনটে সংখ্যা আমরা দেখলাম। তিনটা চিত্র এখানে অবশ্য বোর্ডে দেখা যাচ্ছে। একটু কষ্ট হলো, একটু দেখে নিতে হবে আর কি। যাই হোক, আমি একবার বলতেছি, তিনটা আমি লিখছি যে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। আবার বলছি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? দেখো, 90 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছি? আমি একটা রশ্মি বা একটা রেখার উপর লম্ব হবে। যখন লম্ব হবে, দণ্ডায়মান একটা রেখা রশ্মি থাকবে বা রেখা থাকবে, এই নিচের ভূমি এই রেখাটার সঙ্গে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সূক্ষ্মকোণটা কি এর চেয়ে কম, 90 থেকে কম, অবশ্যই 90 থেকে কম। যদি সোজা হয়ে যেত তাহলে কিন্তু 90 হতো।
এটা 90 থেকে কম, তোমরা দেখবে যে অবশ্যই অবশ্যই 90 থেকে কম হবে। তাহলে 90 থেকে কম অর্থাৎ সমকোণ থেকে কম সূক্ষ্মকোণ। এরপরে আসা যাক স্থূলকোণ। স্থূলকোণটা কি? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 থেকে অপেক্ষা কম। আবার খেয়াল করো, এটা যদি সোজা হয় তাহলে দেখো এটা 90 ডিগ্রি থেকে বের হয়ে আসছে, বেশি হয়ে গেছে। কিন্তু এটা যখন এরকম হবে এখানের সঙ্গে লেগে যাবে যখন, তখন 180 হয়ে যেত। তাহলে 180 থেকে কম, আবার এখানে 90 থেকে বেশি। অর্থাৎ এটা যদি খাড়া যদি আমরা ধরতাম তাহলে 90 হতো, 90 থেকে আর একটু চলে গেছে, আর একটু বেশি হয়ে গেছে। দুইটার এই তিনটা কোণের মধ্যে তুলনামূলক আলোচনা কি বোঝাচ্ছে যে এটা প্রথমটা বা সূক্ষ্মকোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অপেক্ষা কম, আর 90 ডিগ্রি সমকোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, আর স্থূলকোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 অপেক্ষা কম। তাহলে আমরা এখানে আজকে যে তিনটা কোণের তুলনামূলক আলোচনা আমরা করলাম। আমি আবার বলছি, তাহলে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, কোণ আরো আছে, অনেকগুলো বিষয় আছে, কোণের অনেকগুলো আছে। তো আজকে শুধু তিনটা বিষয় নিয়েই, তিনটি কোণ নিয়ে আমি আলোচনা সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। তাহলে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? আবার বলছি, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। আর সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আর স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বেশি। একটা জিনিস খেয়াল করবে, 90 ডিগ্রি অপেক্ষা বেশি মানে একেবারে অসীম নয়, 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম। অর্থাৎ 180 থেকে 180 পার হয়ে গেলে বা 180 হলে তখন অন্য আরেকটাতে চলে যাবে, আর 180 পার হয়ে গেলে আরেকটাতে চলে যাবে। সেজন্য 180 অপেক্ষা কম কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বেশি, তাকে স্থূলকোণ বলে। স্থূল মানে আমরা বলি মোটা, তোমরা অনেকে স্থূল মানে মোটা, বা এটা স্বাভাবিকভাবে একটু বেশি। সমকোণ মানে সমান সমান, কোনো দিকে না। এটাকে যদি আমরা সোজা করি, দুই দিকে দুইটা সমান কোণ উৎপন্ন করবে, সমকোণ। আর 90 90 180 সমকোণ। আর সূক্ষ্ম আমি বলি সূক্ষ্ম জিনিস, ছোট জিনিস। সূক্ষ্ম মানে হচ্ছে ছোট, কি থেকে ছোট? 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 90 ডিগ্রি থেকে কম, এটিকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি ছিল? কোণ বিষয় নিয়ে। কোণের অবশ্য কোণ পুরাটা নয়, কোণের তিনটা অংশ নিয়ে আমরা, তিনটা বিষয় নিয়ে, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণ আমরা তো তাহলে আশা করি চিনব। সূক্ষ্মকোণটা কি? আবার বলছি আমি, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণে দেখো চিত্রটা কেমন হবে? অবশ্যই 90 থেকে কম হবে। আমি এখানে চিহ্নিত করে দিচ্ছি ক, খ, গ। তোমরা যে কোনো বর্ণ ইউজ করতে পারো। এটা এই কোণটার নাম কি? কোণ ক, খ, গ। এই কোণটা, এই কোণটার একই নাম দিচ্ছি, সমস্যা নাই। কোণটার নাম কি? কোণ ক, খ, গ। এটা কি কোণ? কোণ ক, খ। এই কোণটা, তিনটে একই কোণ, একই রকম মনে, বর্ণগুলো একই ইউজ করছে কিন্তু চিত্র কিন্তু আলাদা, পরিমাপ আলাদা। পরিমাপের উপর ভিত্তি করে এই তিনটা কোণকেই তিন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আমি আবার রিভিশনে আসতেছি। সূক্ষ্মকোণ, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, আর যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে। তো এই আমাদের আজকের বিষয়টা। তোমরা বাসায় বেশি বেশি কিছু চর্চা করবে। জ্যামিতি বক্স তোমাদের অবশ্যই অনেকের আছে, আর যে না থাকলে অবশ্যই সময় করে নেবে। আর জ্যামিতি বক্সের কাঁটা, পেন্সিল, কম্পাস এগুলো ব্যবহার করার সময় একটু সাবধান থাকবে। অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। আর পেন্সিল বা কাঁটা, কম্পাস যখন ইউজ করবে, বড় কারোর সঙ্গে নিয়ে বসবে অথবা কারোর সাহায্য নেবে। নিজে নিজে প্রথমে যদি করতে চাও অনেক সময় ভুল হতে পারে বা কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য সাবধানে কাজ করতে হয়। আর যেহেতু এখন সব দিকেই করোনা মহামারী, তো আমরা প্রতি ক্লাসেই শুরু এবং শেষে একই কথা বলি,
যে নিরাপদ থাকবে, সাবধান থাকবে, সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবে।